আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই যে বাদাম দিয়ে আর চাউল দিয়ে গুঁড়া কুটি দেখাবো। এটার সাথে আর নারিকেল দিব, চিনি দিব। আপনাদেরকে এটা নিয়েছি, এটা একটু লবণ দিয়ে মেখে রেখেছি। চাউলটা হলে বাজবে সুন্দর হবে। আর এই যে আমি বাদাম নিয়েছি, এগুলো ভেজে নেব। অন করে দিয়েছি বাদামগুলো সুন্দর করে ভেজে নেব। বাদামগুলো ভেজে নিয়েছি, এভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে যাবে, আমি চাউলগুলো ভেজে নিয়েছি। আমাদের সঙ্গে দেখাবো কি দিব সাথে। এই যে আমি বাদামগুলো ভেজে পরিষ্কার করে নিয়েছি, চুলা সারিয়ে নিয়েছি। আর এই যে চাউল ভেজে নিয়েছি, ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটার সাথে চিনি দিব, তারপরে নারিকেল দিব, দিয়ে গুঁড়ি করব। এই গুঁড়াটা খেতে এত সুস্বাদু হয়, আপনারা যারা না খাইছেন তারা খেয়ে দেখবেন, পরে আমাকে বলবেন কেমন হয়েছে। ভালো না হলে জানাবেন, যারা খাইছেন তারা তো জানেন। আচ্ছা, আমার ভিডিওর সাথে দেখতে থাকুন। এই যে আমি চাউল আর বাদাম এভাবে একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেব। আবার এটা পাটাও পিষে নেওয়া যাবে। এখানে এই যে আমি চিনি নিয়েছি, পরিমাণ মতো দিব, যেরকম মিষ্টি খাবেন সেরকম দিবেন। আর যতটুকু বাদাম নিয়েছি এর চেয়ে একটু বেশি আমি চাউল নিয়েছি, প্রায় সমান সমানই। আর এই যে আমি এটা হইলো নারিকেল দিব সাথে। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খাবেন সেরকমই দেবেন। নারিকেলটা যে পরিমাণ মতো দিয়ে দিব। এখন আমি এটারে ভালো করে ব্লেন্ড করব, গুঁড়ি করে নেব আর কি। এই যে আমি বাদাম আর এই যে চাউল একসাথে ব্লেন্ডার করতে পারি না, করে বেটে নিয়েছি। এটার সাথে আমি পরে এই যে মিশাইছি নারিকেল আর চিনি, এই যে সাথে রাখছি এই জন্য সিম্পল দেখানোর জন্য। এই যে নারিকেল একটু কিছু পিষে নিচ্ছে আর কি, হালকা পিসা। আর এই যে চিনি, এটা একটু কম বলে হয়েছে, এই জন্য একটু দিয়ে নিতেছি মিষ্টিটা। এইভাবে আপনারা এই গুঁড়াটা কইরা খেয়ে আমাকে বলবেন। আপনারা যদি খারাপ লাগে তাহলে আমার কমেন্টস করে জানাবেন। অবশ্যই আশা করি অনেক মজা হবে যদি আপনি এভাবে নারিকেল দিয়ে বানায় খান। এভাবে আপনারা বানাবেন, বেটে একসাথে খেয়ে দেখবেন, খাইতে খুব মজা হয়। বাদামের নারিকেল, বাদাম আর হলো চাউলের গুঁড়ি সাথে চিনি, একবার খাইলে সবসময় খেতেই মন চাবে, কয়দিন পর পর খাইতে চাইবেন। এটা আমার, আপনারা কেমন লাগলো বলবেন, আর পাশে থাকবেন। আপনারা বানায় খায়া তারপর আমাকে জানাবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।